মানুষ শুধু বলে গরম লাগে, রোদ বেশি, তাপ অনেক, গরমে টিকা যায় না, থাকা যায় না। অথচ কেউ কোনো গাছ লাগায় না। যত দিন যাইতেছে তত গরম বাড়তেছে। একটা মানুষ একটা বাড়ি করে, একটা কারখানা করে, একটা শেড করে, কিন্তু কেউ আর গাছ লাগায় না। আগে যে গাছ আছিল এই গাছ কাইটটা নতুন নতুন ঘর উঠাইছে, নতুন নতুন বাড়ি করছে, কিন্তু নতুন করে কেউ গাছ লাগায় নাই। যার জন্য যত দিন যাইতেছে তত গরম বাড়তেছে, তাপমাত্রা বাড়তেছে। এই সময়ে অনেক গরম, অনেক তাপ, বাইরে থাকা যায় না, ঘরে থাকা যায় না, সব জায়গায় গরম, প্রচুর গরম। ফ্যানের বাতাস গরম লাগে, এসি চালাইতে পারে না মানুষ কারেন্টের জন্য। কারেন্টের অনেক সমস্যা, লোডশেডিংয়ের কারণে এসি চলে না। তো এই গরমের সময়ে মানুষের চলাফেরাটা অনেক কষ্টের। তো সবার কাছে একটা কথা না বললেই না, সবাই গাছ লাগাইবেন, অনেক অনেক গাছ লাগান, আর রৌদ্রের তাপমাত্রা থেকে বাঁচেন। অনেক গাছ লাগাইলে পরিবেশ অনেক ভালো থাকে এবং রৌদ্রের তাপ খুবই কম লাগে। যেমন এই দেখেন, আমার একটা পুকুরের পাড়, এখানে আমার একটা পুকুর পাড়, খুব একটা বড় না, মোটামুটি আছে। এই যে এইখানে আমার এই জায়গায় অনেক ঠান্ডা। কারণ কি, এইখানে গাছ, অনেক গাছ লাগানো আছে। এই যে দেখেন, এটা চারিদিকে শুধু গাছ আর গাছ, প্রচুর গাছ। যার জন্য জায়গাটা অনেক ভালো, অনেক ঠান্ডা, অনেক ছায়া আছে, রৌদ্রের তাপ খুব একটা লাগে না। আমার এখানে প্রায় ৬২টা বা ৬০টার মতো কাঁঠাল গাছ, ৪০টার উপরে আছে আম গাছ, এরপর ২০টার মতো আছে নারকেল গাছ। তো আরও অনেক গাছ আছে, লিচু গাছ আছে, অনেক কিছু গাছ আছে, জাম গাছ আছে, অনেক অনেক গাছ আছে। যার জন্য এই জায়গাটা অনেক ঠান্ডা। এখানে ঘন্টার পর ঘন্টা যত রোদই লাগুক, এখানে বসে থাকলে রোদের তাপ লাগে না, মানে খুবই ঠান্ডা। তো সবার কাছে আমার একটা অনুরোধ, আপনারা সবাই গাছ লাগাইবেন। গাছ লাগাইলে পরিবেশ যেমন উপকৃত হবে এবং তাপমাত্রা খুবই কম হবে। যত দিন যাইতেছে মানুষ তো গাছ কাইটা সব ধোয়া করে লাইতেছে, নতুন নতুন ঘর তোলে, নতুন নতুন রাস্তা করে, এক একটা রাস্তা করে প্রচুর পরিমাণ গাছ কাটে, এক একটা বাড়ি করে, এক একটা কারখানা করে, অনেক অনেক গাছ কাটে। যার জন্য এখন আজকে তাপমাত্রার অবস্থা এতটাই কঠিন, পুরা আরব আরব কান্ট্রির মতো বাংলাদেশে এখন মরুভূমির মতো, প্রচুর গরম, প্রচুর তাপ। তো সবার কাছে আমার অনুরোধ, আপনারা সবাই গাছ লাগাইবেন, বেশি বেশি গাছ লাগান।